এটা রথের আগের দিন। আমি এক রঙে একটা রথ নিয়ে চলে এসেছি, এবার সেটাকে এবার একটু রং করতে হবে, কিন্তু রঙও নেই কাছে। এবার মায়ের কয়েকটা নেল পালিশ ছিল নতুন, সেইগুলো দিয়েছে, সেইগুলো দিয়ে রং করতে হবে এত বড় রথ। সেটা কি সম্ভব? আমি যাই হোক একটুখানি চেষ্টা করছিলাম, তো হচ্ছেও না দম করে। তো সেই জন্য আমি তো অধৈর্য হয়ে উঠেও যাচ্ছি। তারপরে সে মাই বাদ বাকিটা করলো যতটা পারলো। আর এটা রথের দিন, সকালবেলা 7ই জুলাই। আমি তো ঠাকুর ঘরের সামনে গেটেতে মালা লাগাচ্ছিলাম। আমাদের তো এরকমভাবে মালা লাগানোর জায়গা করা নেই, তো তার আগের দিন পেরেক পুঁতে যাই হোক করে একটা ব্যবস্থা করে মালা লাগাচ্ছি। আর এই যে আগের দিনকার রাতে নেল পলিশ দিয়ে যাই হোক করে করেছি একটু একটু করে, আর সেইটাই আমি রথের দিন সকালবেলা উঠে একটু মালা দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন মা রঙটা ভালোই করেছে, অল্প অল্প। নাহলে পুরো সাদা টাইপের রঙটা হয়েছিল। এই যে আমার রথ সাজানো কমপ্লিট, মোটামুটি ভালোই লাগছে। রথের দড়িও লাগিয়ে দিয়েছি সামনে একটা, যদি কেউ টানে পরে। এই যে রথটাকে নিয়ে এবার ঠাকুর ঘরে বসিয়ে দেবো। ওই যে আমার ভাই, আমার ছোটো মাসির ছেলে, ও তো সব ঠাকুরের খুব পুজো আচ্চা সব ব্যবস্থা খুব ভালো করে করতে পারে গুছিয়ে, ওই করছিল। আর ওই যে আলপনাও দিয়ে রেখেছে ওই, ওখানে আমি রথটাকে বসিয়ে দিলাম। ওই ভাই আবার পুরী গেছিলো যখন, পুরী থেকে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা ফটো ফ্রেম এনেছিল। ফটো ঠিক নয়, যাই হোক ওই ফ্রেমটা বসিয়ে দিলাম রথে। মালাগুলো দিয়ে সাজিয়েছি তো সেই জন্য ফ্রেমটা বসানো যাচ্ছে না, সেই জন্য আবার মালাটাকে একটু খুলতে হলো। রথের ঘরগুলো এত ছোট, ফ্রেমটা ঢুকছেও না ভেতরে, সেই জন্য সামনে বাইরে রাখা। দেখ, বাইরেই রাখলাম। ঠাকুরকেও একটা মালা পরিয়ে দিলাম। এই প্রথম আমাদের রথেতে জগন্নাথ দেবের পুজো হচ্ছে বাড়িতে, তো এই সবটাই নতুন নতুন, একটু ভালোও লাগছে এসব করতে। আর ওই যে ধূপগুলো কিনে এনেছিলাম বড় বড়, একটা জ্বালিয়েছিলাম একদম পুজোর শুরু থেকে শেষ অবধি জ্বলেছে। এই পুজোর জন্যই কিনেছিলাম।
এত মোটা ধূপটা ধরছিলও না। আর এই যে ঠাকুরমশাই এসে গেছেন, মা শাঁখ বাজিয়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। আর এই যে আমার কাকিমার ভোগ বানিয়েছে, আমার 3 কাকিমা মিলে সব ভোগের দায়িত্ব নিয়েছিলেন। ভোগগুলো সাজিয়ে রাখা হচ্ছে ঘরে। অনেক রকম ভোগ করা হয়েছিল। আর এটা আমাদের ঠাকুর ঘরের আরও সব ঠাকুর। আমাদের গোপাল, শিব, অনেক রকমই ভোগ আয়োজন করা হয়েছিল। এই যে ঠাকুরমশাইকে শরবত দেওয়া হয়েছিল, ঠাকুরমশাই শরবত খেয়েছেন, বসে গেছে পুজোতে। এই যে বাবি আদর খাচ্ছে তার ঠাকুমাদের কাছে। সবাই এসে গেছে, আমার ভাইয়েরাও। ধূপ ধুনো কাঁসর ঘণ্টার আওয়াজে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল যে কি বলবো, খুবই ভালো লাগছিল।
এই যে বাবি এবার তার দিদার কোলে উঠে পড়েছে। ওদেরই মজা, সবার কোলে কোলে ঘুরছে। আর আমার দিদিরা তারকেশ্বর গেছিলো, ওরা ওখান থেকে একটা শিব ঠাকুরের মূর্তি এনে দিয়েছে, সেটাকেও আজকে ঠাকুর মশাই প্রতিষ্ঠা করে দিয়ে গেল। খুব সুন্দর মূর্তিটা। বাবির মায়ের এতক্ষণে সময় হয়েছে, রেডি হয়ে আসছে। রথের সময় ইচ্ছে ছিল পুরী যাবার, কিন্তু এত ভিড় হবে তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম তাহলে বাড়িতেই করি। ঠাকুরমশাই পুজোটাও খুব ভালো করেই করেছে, খুব সুন্দর পুজো হয়েছে। আর ওই যে বাপিকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে। এবার আরতি হবে। এবার প্রদীপের তাপটা আমি সবাইকে দিয়ে আসতে যাচ্ছি। ওই দেখুন এমন হাত দিয়েছে, নিভেই গেল।
তার কাকা ভাইজিকে স্পাইক করে দিচ্ছে প্রদীপের তাপ দিয়ে। যা, পাখা চলছিল তো আর সব নিভেই গেল। এই দেখো পুজো হয়ে গেছে, আর আমার ছোটো ভাই খুঁজে খুঁজে খাজা নিয়ে এসেছে ঠাকুরের জন্য। আসলে মিষ্টির দোকানগুলো তো দেখতে পাইনি, এবার সকালবেলায় মেলার জন্য ভাজছিল, সেখান থেকেই নিয়ে এসেছে। তো পুজো হয়ে গেছে, ভালোভাবেই হয়েছে। এবার সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছে। আর সবের শেষে ভোগ নিবেদনও হয়ে গেছে। আর তারও পরে আমরা সকলে আবার রথের দড়িটা একটু টানলাম সকলে মিলে, অল্প অল্প করে। আর দেখো, ঠাকুর দেখতে এসেও তারা সবাই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যে যার ফোন নিয়ে ব্যস্ত, আমার ভাই বোনেরা। আর এখানে যেসব মা কাকিমারা বসে সব আড্ডা মারছে। যে সবাই হাই বলছে, ভিডিও দেখছি। তারপর আমরা সবাই অঞ্জলিও দিয়েছিলাম। আর ওই যে এবার ভোগও এবার সবাইকে দেবে মা। ভোগ খেতে এত ভালো লাগে, যে কোনো পুজোরই ভোগ খেতে খুব ভালো লাগে। আর এত রকম ভোগ হয়েছে, যে দেখাচ্ছে আমার ভাই, দেখা একটু এই হয়েছে। তো এইসব খেয়ে দুপুরবেলাতেও খাবার ব্যবস্থা করা হয়েছিল, রাধাবল্লভী, পনির, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এইসব ভোগ টোগ খেয়ে আবার দুপুরবেলা ওসব কী করে খাওয়া হবে সেটাই ভাবছি। একটু বেলা করেই খাওয়া হয়েছিল এইসব খেয়ে দে। এই যে দুপুরের খাবারও এসে গেছে। আর সেরকম কিছু ভিডিও করা হয়নি, এই সবাই মিলে সব খাওয়া দাওয়া হচ্ছিল, তারপর বসে সবাই একটু গল্প আড্ডা করছিল। তো বিকালে আমাদের এখানে রথ টানা হয়, আর সবাই মিলে রথের মেলাও দেখতে যাওয়া হয়েছিল বিকালবেলা। তো আজ এই পর্যন্তই।